তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে সড়কে বিক্ষোভ করছেন তারা। অবরোধের কারণে বন্ধ রয়েছে সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চলবে। এর আগে বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে এক শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন, সেই সাথে জানাবেন ওই এলাকার যানজটের কি খবর? জাহাঙ্গীর গেট থেকে শুরু করে এদিকে মহাখালী রেল গেট এবং আমতলী, বনানী থেকে শুরু করে গুলশানমুখী বা তেজগাঁও, নাবিস্কো থেকে বনানী দিকে রাস্তা সম্পূর্ণই কিন্তু এখন একদম স্তব্ধ হয়ে আছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। আপনাকে যদি দেখাতে চাই যে সকাল 11:30 থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এইখানে অবস্থান নিয়েছে এবং তাদের প্রধান দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত রয়েছে তারা, সেখান থেকেও তাদেরকে বাতিল করতে হবে। এছাড়া তারা বলছেন যে তাদের সকল ধরনের আবাসন, হল সুবিধা সহ, পরিবহন সুবিধা সহ এবং পর্যাপ্ত জায়গা তিতুমির কলেজে রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এই তাদের যেহেতু সবকিছু আছে, জগন্নাথের যে ক্যাম্পাস বড় বা অন্যান্য সুযোগ সুবিধা আছে, তাদের 20,000-এর উপরে শিক্ষার্থী রয়েছে, এই সকল সুযোগ সুবিধা থাকার পরও কেন বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হচ্ছে না, এই দাবিতেই কিন্তু তারা এখানে রয়েছে এবং তাদের এক দফা দাবি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে তিতুমির কলেজকে। যে পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা তাদের এই দাবির পক্ষে সহাবস্থান না করবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে বলে এখানকার শিক্ষার্থী জানাবেন যে এই দাবির কথা কি তারা আগে কোনো দপ্তরে বা কারো কাছে জানিয়েছিলেন কিনা? 1997 সাল থেকেই আসলে তিতুমির কলেজ এখানে কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি তারা করে আসছে এবং বিভিন্ন দফায় 2011 সালে, 2015 সালে, 2017 সালে তারা কিন্তু বিভিন্ন স্মারকলিপি শিক্ষা সংশ্লিষ্টদের কাছে দেয় এবং আশ্বাসও কিন্তু পাওয়া যায়। একটি বিষয় তারা বলছেন যে তারা যখন 7 কলেজের অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, তখনই কিন্তু তাদের আরও ভোগান্তিটা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ছিল তখন কিন্তু তখনকার চেয়ে এখন তারা রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে এখানে কিন্তু তাদের ভোগান্তির কথা জানাচ্ছে। তারা বলছেন যে কেউ যদি অসুস্থ হয় বা কোনো পরীক্ষায় যদি অকৃতকার্য হয়, তাহলে 700 টাকার যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু 2200 টাকা দিয়ে করতে হয়। এছাড়া তাদের সেশন জট সহ অন্যান্য নানা সংকটের কথা তারা জানাচ্ছেন। তারা এই সংকট থেকে উত্তরণ চায় এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে মহাখালী রেলগেটে অবস্থান করেছে, আরেকটি গ্রুপ আমতলীতে অবস্থান করেছে এবং তাদের সকলেরই কিন্তু একটি দাবি যে তিতুমির কলেজকে, ঐতিহ্যবাহী তিতুমির কলেজকে। তাদের দাবির বিষয়টি তো পরিষ্কার, কিন্তু এই দাবির কারণে, তাদের এই বিক্ষোভের কারণে কি পরিমাণ জনভোগান্তি হয়েছে তা তো দৃশ্যমান। এই বিষয়ে তারা কি বলছে? আর যেই ট্রেনে বলা হচ্ছে যে ইটপাটকেল ছোড়া হয়েছে, সেখানে তো বেশ কয়েকজন আহতও হয়েছেন, তাদের কি খবর? পাটকেল ছোড়ার বিষয়টা কিন্তু তারা করেছে, এটা তারা মানতে নারাজ। তারা বলছেন যে এখানকার যারা বস্তিবাসী রয়েছে তারা হয়তো বা 2-1টা ঢেল মারতে পারে। আমরা জানি যে কয়েকজন আহত হয়েছে, তারা মর্মাহত এই বিষয়টা নিয়ে, কিন্তু তারা এইটা করেছে এটা স্বীকার করতে প্রস্তুত না। আরেকটা বিষয়, আপনি ভোগান্তির কথা বললেন, তারা কিন্তু বলছেন যে বৃহত্তর স্বার্থে তাদের যে এত বছরের দাবি, সেই দাবির জন্য কিছু মানুষের ভোগান্তি হচ্ছে এবং তারা
এটার জন্য মত প্রকাশ করছেন এবং সহমর্মিতা প্রকাশ করছেন, কিন্তু তাদের কিছু করার নেই বলে তারা জানাচ্ছেন। তারা বলছেন যে দেয়ালে তাদের পিঠ থেকে গেছে এবং তারা খুব স্পষ্টভাবে বলছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল কর্মকর্তা যদি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে তাহলে কিন্তু এখনই তারা এই রাজপথ ছেড়ে যাবে। বুদ্ধদেব কুণ্ডু, আপনাকে অনেক ধন্যবাদ।